হাই গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। লাস্ট পোস্টে আপনারা দেখছেন যে আমার বাসায় চুরি হয়েছে। চুরির ব্যাপারটা আমি আপনাদেরকে বলি, আমি অত ডিটেলসে বলতে যাব না, যারা আপনারা জানতে চাইছেন সেই ব্যাপারগুলোই বলবো। তার আগে একটা ব্যাপার বলে নিচ্ছি, এখন থেকে আমি যে ব্লগগুলো করতাম, লাইফস্টাইল টাইপের ব্লগ, বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন থাকতো, আমার বিভিন্ন অ্যাক্টিভিটি থাকতো, এই যে গাড়ি চালাবেন এমনি আমার বিভিন্ন অ্যাক্টিভিটি থাকতো, তো ওইগুলা আমি এখন থেকে আর শেয়ার করব না। ওটা নিয়ে পার্সোনাল লাইফ নিয়ে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় কোনো প্রকার কোনো করব না। তবে কি করব, এই অশ্রু বিশ্বাস চ্যানেলটা যেহেতু দাঁড়ায় গেছে এবং অনেক সাবস্ক্রাইবার আছে, আপনারা দেখতেছেন, আপনাদের অনেক ভালোবাসা আছে এই চ্যানেলটার প্রতি, তো যার কারণে চ্যানেলটা আমি বন্ধ করছি না। চ্যানেলটা যেটা করব, ট্যুরে গেলে ট্যুরিং ইনফরমেশনগুলো দিব, কয় ঘন্টা লাগলো, কত টাকা খরচ হলো, কিভাবে গেলাম, ওইখানে কি কি আছে একটা স্পটে, হ্যাঁ ওই জায়গার ঐতিহ্য কী, দরকার হলে কিছু ডকুমেন্টারি সিনারি দিলাম। শুধু ট্যুরিং ব্লগগুলো হবে, আর কোনো ইনফরমেশন ব্লগিং টাইপে থাকলে সেটা হবে, বাট লাইফস্টাইল টাইপের ব্লগ আর আমি এটা শেয়ার করব না। এই ব্যাপারটা এখন থেকে আপনাদের ক্লিয়ার করে দিলাম। আপনারা পরবর্তীতে তো ভাবতে পারেন হঠাৎ করে কেন বন্ধ, যার কারণে ইনফরমেশন দিয়ে ক্লিয়ার করলাম। চুরির ব্যাপারটা বলি, চুরির ব্যাপারটা স্বাভাবিক। বাসায় 10টায় গেলাম, 10টায় গিয়ে দেখি তালা ভেঙে ঢুকে যা কিছু ছিল ইলেকট্রনিক্স ডিভাইস আরও কিছু যাই হোক, সব বলতে চাচ্ছি না, অনেক কিছু নিছে, বাট ভয় নাই। আপনারা জিজ্ঞেস করছিলেন আমার গ্যাজেটগুলো চুরি হয়েছে কিনা। আমার গ্যাজেট বলতে ক্যামেরার চার্জারগুলো চুরি হয়েছে, কিন্তু ক্যামেরা এগুলো আমার সাথেই ছিল, এগুলো চুরি হয় নাই। আর একটা ব্যাপার বলে দেই, ওই বাসায় আমি সাথে সাথে ছেড়ে দিছি, তার পরের দিনই ওইখানে আর থাকতেছি না। আমি এখন কোথায় থাকতেছি তাও বলতে চাচ্ছি না, ওই বাসায় থাকতেছি না, কারণ হচ্ছে আমার বাইকের চাবি ডুপ্লিকেট চাবি যা ছিল সবই নিয়ে গেছে। ওই বাসায় থাকাটা আমার জন্য রিস্ক হয়ে যায়। একবার যেহেতু চুরি হয়েছে, ওইখান থেকে মন উঠে গেছে, যার কারণে ওই বাসা আমি টোটালি ছেড়ে দিছি। আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন এবং আপনারা চাচ্ছিলেন আমি যাতে রেগুলার ব্লগগুলো কন্টিনিউ করি, কারণ এগুলো আপনারা দেখতেছেন কিন্তু, এবং আপনারা সাপোর্টও করতেছেন। আপনার কাছে একটা অন্যরকম বিনোদন দিচ্ছেই হয়তো বা আমার এই লাইফস্টাইল টাইপের ব্লগগুলো বা রেগুলার অ্যাক্টিভিটিগুলো। বাট এখন থেকে মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড এটাই আগের মতো মনোনিবেশ করবো। এটা টেকনিক্যাল ব্যাপার নিয়ে শুধু কথা বলবো, মোটরসাইকেলের ব্যাপারে আমি জানি, এর জন্য মোটরসাইকেলের ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তবে একটা ব্যাপার, যেহেতু এই চ্যানেলটার মাধ্যমে আপনাদের সাথে একটা গুড কমিউনিকেশন ছিল, মানে একদম মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড তো একটা প্রফেশনাল চ্যানেল, যেখানে আমি আপনাদের সাথে পার্সোনাল কোনো কথা বলতে পারতাম না, তাহলে আপনারা বলতে পারেন যে এখন পার্সোনাল যে ব্যাপারগুলো, বাইকের ব্যাপারে কোনো ইনফরমেশন বা মাঝে মধ্যে এটাই কমেন্ট করতেন বা কিছু, এখন এটা নিয়ে ভয় নাই। আমি খুব শীঘ্রই একটা সারপ্রাইজ ছিল, সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি খুব শীঘ্রই একটা অফিস নিচ্ছি মিরপুর 60 ফিট এলাকায়। এখানে বসলে পরে আমি যখন ট্যুরে থাকবো, ট্যুরের বাইরে থাকবো, তখন এখানে বসলে পরে আপনারা আসতে পারবেন, বাইক রিলেটেড আপনাদের সাথে অনেক কথা বলতে পারবো, আপনাদের সমস্যাগুলো মোটামুটি আমি সমাধান দিতে পারবো, এবং এই অফিসটা আপনারা আমার সাথে এসে কমিউনিকেশন করতে পারবেন। দিন ধরে আপনারা অনেকে আমাকে মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ডে ফলো করেন, অনেক টেকনিক্যাল ব্যাপারগুলো জানতে চান, বাট আমার সাথে কমিউনিকেশন করার কোনো সুযোগ ছিল না। তো যার কারণে আমি এরকম একটা ব্যবস্থা করতেছি, যাতে এই বাইক রিলেটেড ব্যাপার নিয়ে যেহেতু আসি, আপনাদের সাথে এইগুলো নিয়ে যেন আলোচনা করতে পারি, আপনাদেরকে পরামর্শ দিতে পারি। এই হচ্ছে ব্যাপার, যার কারণে খুব শীঘ্রই সব কিছু জানিয়ে দিব, যে কোথায় লোকেশন, কি ব্যাপার, কি বিষয়। এই আজকের পর থেকে বা এই ভিডিওটার পর থেকে আর কোনো পার্সোনাল কিছুই শেয়ার করতে চাচ্ছি না। কি গ্যাজেট ব্যবহার করি, কোথায় থাকি, কি বাইক কিনবো, এগুলো কিছুই না, ঠিক আছে? আর কি বলবো, এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদের কাছে আসা, এবং আমি এটা ফিল করতে পারলাম যে এইসব পার্সোনাল ইনফরমেশন শেয়ার করাটা হচ্ছে আমার জন্য বিপজ্জনক। আর আমি তো এটা আগে কখনো করতেও চাই নাই। আমি যখন মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ডে প্রায় 1.5 লাখ সাবস্ক্রাইবার, আপনারাই আমাকে পরামর্শ দিয়েছিলেন অনেকে, যে ভাই আপনার ইনফরমেশন জানতে চাই। আমি তো আমার ভিডিওতে নামও বলতাম না, কোনো ভিডিওতে আমার নামই বলতাম না, হ্যাঁ, কিন্তু তারপরও অনেকে বলার কারণে চিন্তা করলাম যে তাহলে ট্রাভেলিং যেহেতু করে একটা সেকেন্ড চ্যানেল খুলি, যেখানে কিছুটা লাইফস্টাইল, কিছুটা ট্রাভেলিং ব্লগ, নিজের কিছু ইনফরমেশন থাকবে। বাট ওই সিদ্ধান্ত থেকে এখন সরে আসতেছি। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। পার্সোনাল কমিউনিকেশন কমে যাবে বলে ভাইবেন না যে আপনাদের থেকে দূরে সরে গেছি, ওইটা ব্যাপার না। আমি বাইক রিলেটেড ব্যাপার নিয়ে ছিলাম, বাইক রিলেটেড ব্যাপার নিয়ে আছি এবং ভবিষ্যতেও থাকবো। ঠিক আছে, তাহলে এই ভিডিওটায় ট্রাভেলিং ব্লগের জন্য ওয়েট করেন, আর মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ডের টেকনিক্যাল ব্লগগুলো দেখেন। আশা করি ডে বাই ডে আপনাদেরকে অনেক ভালো ইনফরমেশন উপহার দিতে পারবো, যেহেতু এটা নিয়েই পড়ে আছি, এটা নিয়ে স্টাডি করতেছি, এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি। আজকে বাই বাই।